যে মা সন্তান সহ নিজের স্বামীকে জীবনের সবচেয়ে আপন মানুষ হিসেবে মনে করেছিল, আজ সেই স্বামী সহ সন্তানরাই অসহায় এক বৃদ্ধ মহিলাকে বাড়ি থেকে বের করে দিল। জানা গেছে, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিশেশ্বর দাসের স্ত্রী সুভাষিনী দাস নিজের স্বামী সন্তানদের নিয়ে বেশ সুখেই ছিলেন। যখন তিনি বৃদ্ধ হলেন, তখন স্বামী সহ সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। প্রায় সময়ই সন্তানদের হাতে নির্যাতনের শিকারও হতে হয়েছিল অসহায় বৃদ্ধা সুভাষিনী দাসকে। অসহায় বৃদ্ধা সুভাষিনী দাসের নিজের গর্ভের সন্তান বাপন দাস, যাকে তিনি আদর করে বাবু বলে ডাকতেন, আজ সেই আদরের বাবু গত 6 থেকে 7 মাস আগে তার বৃদ্ধ মাকে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলায় ছেড়ে দিয়ে যান। আগরতলা শহরের এই অজানা জায়গায় এসে অসহায় অবস্থায় বৃদ্ধা সুভাষিনী দাস অজানা পথে হাঁটতে হাঁটতে গত 7 মাস আগে সিপাহীজলা ত্রিপুরা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা খামারপাড়া এলাকায় এসে উপস্থিত হন। তখন রাস্তার পাশের একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন বৃদ্ধা সুভাষিনী দাস। স্থানীয় এলাকাবাসীরা ওনাকে প্রথমে পাগল ভেবেছিল, পরে ওনার আচরণ দেখে এলাকাবাসীরা বুঝতে পারল যে তিনি পাগল নয়। পরে এলাকাবাসীরা অসহায় ওই মহিলার কাছ থেকে ওনার জীবনের প্রতিটি যন্ত্রণা আর আবেগের কথা জানতে পারে। স্থানীয় এলাকাবাসীরা ওই অসহায় বৃদ্ধাকে খাবার থেকে শুরু করে সব দিকেই সাহায্য করা শুরু করে। এলাকাবাসীরা তাকে রাস্তার পাশের অস্থায়ী ছাউনি থেকে রাস্তার পাশের একটি ঘরে নিয়ে আশ্রয় দেয়। বৃদ্ধা সুভাষিনী দাসের কাছে এখন স্থানীয় এলাকাবাসীরাই সন্তান বলে জানিয়েছেন অসহায় বৃদ্ধা মা সুভাষিনী দাস। বুধবার সংবাদ মাধ্যমের সামনে বৃদ্ধা সুভাষিনী দাস ওনার হারিয়ে যাওয়া দিনগুলির কথা তুলে ধরেছেন। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ত্রিপুরা সরকারের কাছে দাবি জানিয়েছেন, অসহায় ওই বৃদ্ধা মহিলাকে সরকার যদি কোনো বৃদ্ধাশ্রমে নেওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে ওই বৃদ্ধ মহিলা অনেকটাই যত্ন পাবেন। একদিন রাত্রেবেলা 8টার সময় আইছিল, তো আমরা তো এনে নাইট ডিউটি করি, তো আমার নজরে আইছে পুকুর পাড়ের দিকে বয়ে আসছে। তখন আমরা তো কিছু দেখি না, কে না কে পাগলটা বলতো পারে। তো যাক, তারপরে বৃষ্টি অনেকদিন 2-3 দিন পরে বৃষ্টি হয়েছিল, হওয়ার পরে বেটির প্রচন্ড জ্বর আইছে। তখন আমরা এখানে একজন আসছিল চিরন কইয়া, হ্যাঁ নিয়ে ওষুধ টষুধ খাওয়াইছে, তো যাক জ্বর টর ভালো হয়েছে। তখন আমরাই মানে বেটির একটা জায়গা দিচ্ছি, নির্দিষ্ট একটা জায়গা থার লেগে, কারণ বৃষ্টি আছে, রোদ আছে, অনেক কিছু হয় লেগে বেটির থার একটা জায়গার ব্যবস্থা করে দিচ্ছি। খাওয়ান টাওয়ান সবাই মিলে আমরা দিতেছি। তখন বেটির কথা কইতে কইতে জিজ্ঞাসা করলাম, তো বেটি পাগল না, ভালোই। তো বেটির একদিন তোমার বাড়ি কই? বেটি কইছে পানিসাগর। পানিসাগর কোন জায়গা? তো কি জানি কইছে তালতলা না শনিতলা, যাক জিডইও। ছেলে মেয়ে কজন এই আছে, 4 জন, জামাই আছে। তো তুমি এনে যে আইছো কি ভাবে আইছো? বা আমার ছেলের বউ ছেলে জামাই মাইদুর করে। আচ্ছা আচ্ছা, তো তুমি আইছো কেমনে? ছেলে আইনা ছেলে দেখে তখন আমরা দাবি হইছে সরকারের কাছে করতে পারে, তাহলে বেডির লেগে মনে খুব ভালো হইব। বেডির দিনে রাতে বেডি থাকে, খা না খা, আমরা তো সবসময় বেডি দেখতে পারি না, আমরা বাড়ি ঘরে কাজ আছে। কোন জায়গাতে থাকতেছে? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চনমালা 4 নম্বর ওয়ার্ড কলোনি। আচ্ছা আচ্ছা। ফুলাইন না তোমার ট্রেন উড়াই দিছে নাকি? তো তুমি সাইডে দেখে আগরতলা না? আগে তো বলা না, আমার লগে লগে সব থাকতাম, আমি আমার লইয়া যাইতাম, লইয়া থাকতাম। আর বাচ্চা হওয়ার পর তাকে দুর্বল হয়ে গেলে ও ফুলার লগে থাকি, জামাইয়ের লগে থাকি, যে সময় বাইর লগে থাকি, যে সময় যারে ভাই তার লগে থাকি। আচ্ছা, মাসি আপনারে দিয়া গেছে কি লিগা? আপনারে কি মাইট দূর করতো কি বাড়িতে আপনারে? মায়ের তো বাবা আগে খুব ইয়ার লাগি বাইরে মায়ের খাইলাম বাবা, হলা হলায় মায়ের খাইছি। বাড়িতে মারছে তোমারে? বাড়িতে মারছে। কেডা মারছে? কেডা বাইরে লুকাইয়া ঢুকে না। তোমার ছেলে মেয়ে মারছে নাকি তো জামাই মারছে? আমার কেউ মারে না, বাইরে লুকে মারছে। আমার বুয়াও মারে, বুড়িও মারে, তারে আমার মা, আমার পুরো ফুলাবান আমি মারি তো ডাক্তার না, আমার ফুলাবান মানছি নিতে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।